ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি ষষ্ঠম ধন্যবাদ প্রণাম পূর্বক তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, উপস্থিত সকল ভক্ত, সকল বৈষ্ণববৃন্দের শ্রী চরণ কমলে দাস আধমের ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি ষষ্ঠম ধন্যবাদ প্রণাম পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি হাস। আজ অত্যন্ত শুভ দিন। কারণ একে একাদশী এবং আমাদের বাংলা বৎসরের অন্তিম কৃষ্ণপক্ষিয়া একাদশী তিথি। এটা চৈত্র মাস না, তারপরে আর কিছুদিন পর বৈশাখ। তাহলে আমরা একাদশীর চরণে ভক্তি লাভার্থে হরিগুরু বৈষ্ণব চরণে ভক্তি অনুরাগ লাভার্থে নামে রুচি, বৈষ্ণব সেবা উত্তরোত্তর হৃদয়ে যাহাতে বর্ধিত হয়, নির্বিঘ্নে গুরু বৈষ্ণবের, হরিগুরু বৈষ্ণবের সুখানুভূতি লাভ করা যায়, সেই একাদশীর কৃপা প্রাপ্তির নিমিত্ত বৎসরের অন্তিম কৃষ্ণপক্ষিয়া একাদশী আমরা শ্রবণ করব। একাদশীর মহিমা শাস্ত্রে বহু বর্ণিত রয়েছে, বহু বর্ণিত। এখানে একটি প্রসঙ্গ উদ্ধৃতি দেখা যায়। বেদেও বুঝায় স্বর্গ বলে জনা জনা, মূর্খপতি কে বলছে বেদের করুণা। বেদেও, বেদ শাস্ত্রে যে বোঝানো হয়েছে যে স্বর্গ আদি বা অন্যান্য যে বস্তুগুলো রয়েছে সেগুলো জনে জনে সকলে বলে থাকেন, কিন্তু মূর্খর প্রতি
কেবল সে বেদের করুণা। বেদ শাস্ত্র মূর্খদের প্রতি করুণা করেছেন। বিষয় সুখেতে বড় লোকের সন্তোষ, চিত্ত বুঝি কহে বেদ, বেদের কি দোষ। স্বর্গাদি যে সুখের কথা বর্ণিত রয়েছে বেদাদি শাস্ত্রতে, বলে কেন এসব কথা বা যেসব বস্তুগুলো হরি ভজনে কৃষ্ণ ভজনে বাধা, আবার সেই সব বস্তু কেন আবার বেদাদি শাস্ত্র তুলে ধরেছে। তখন এখানে বলছেন যে বিষয় সুখেতে বড় লোকের সন্তোষ। লোক বিষয় সুখে থাকতে খুব আনন্দ উপলব্ধি করে, খুব আনন্দ পায়। চিত্ত বুঝি কয়ে বেদ, তাহলে মানুষের চিত্ত বুঝে ওরা কি ভাব কি ধরনের চায়, বেদের কি দোষ। বেদ যে কথা বলেছে তাদের জন্য, তার দোষ কি? তাদের যেরকম চিত্ত ভাবনা। এই জন্য শাস্ত্রে তো আমরা এই জন্য ঘোল খেয়ে যাই, মাথা ঘুরে যায়। সাত্ত্বিক রাজসিক তামসিক হৃদয়কে তৈরি করার ভাবনা কত কি দেওয়া রয়েছে। মন সাচ্চা তো সব সাচ্চা, যা কিছু গ্রহণ করো না কেন সব কিছু মনে করো স্বর্গে আছি, তুমি যদি মনে করো তারা স্বর্গেই আছি। তো এরকম মানুষ যেরকম তার ভাবনাকে গিরগিটির মতো যেরকম বদলায় এক সেকেন্ড সেকেন্ড বিষয় সুখকে কেন্দ্র করে, তা কিছু আমাদের বৃত্তিকে কিছু তোষণ করার জন্য কিছু দিয়েছেন। এটা বেদের কি দোষ? চিত্ত বুঝি কহে বেদ, বেদের কি দোষ। ধনপুত্র পাই গঙ্গা স্নান হরি নামে, শুনিয়া চলে লোক বেদের কারণে। বেদে বলে দেখো গঙ্গা স্নান হরিনাম করলে তোমরা ধনপুত্র লাভ হবে, সুখ শান্তি লাভ হবে, বিষয় সুখ লাভ করবে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হবে, কত কি হবে। তা শুনিয়া চলয় লোক বেদের কারণে, যেসব কথা আছে তা একে কেন্দ্র করে মানুষ ছুটে। কিসের নিমিত্ত? ওই কামনা বাসনা, যার যে কামনা যার যে বাসনা, সে বাসনা পূর্তির জন্য তারা ছুটে। যেতে মতে গঙ্গা স্নান হরিনাম কইলে, দ্রব্যের প্রভাবে ভক্তি হইবে কহেলে। যে প্রকারে গঙ্গা স্নান বা হরিনাম করলে বা দ্রব্যের প্রভাবে হরিভক্তি যে হবে, মানে হেলায় অনায়াসে লাভ করা যায়, এই বেদ অভিপ্রায় মূর্খ নাই বুঝে। বেদের তাৎপর্যটা কি? না যেভাবে গঙ্গা স্নান যে মনোবৃত্তিকে হৃদয়ে ধারণ করলে, ভক্তি ধারণ করলে তোমার অনায়াসে ও বস্তু লাভ করা যায়, বেদ তো এই অভিপ্রায় বুঝিয়েছে, ওই ভোগ সুখ করার জন্য তো বুঝায়নি। তোমাকে ভালো বস্তু পাওয়ার জন্য কথাটা বলেছে। এখন তুমি যদি বুঝতে না পারে বলে আমাকে খেতে, এইসব খেতে বলেছে। অনেক সময় এরকম উদাহরণ পাওয়া যায়, কোন শাস্ত্রে বলা রয়েছে এই জিনিস খাবে না, আবার বলছে দেখো তুমি তো বহুদিন সেকে অভ্যাস করে বলেছো, খারাপ অভ্যাস করেছে। যে ব্যক্তি মানে বান্ডেল বান্ডেল বিড়ি, প্যাকেট প্যাকেট সিগারেট খায়, মদিরা আদি বহু পান করে, বুঝা গেল? কোন মহাত্মাজির কাছে এইগুলো খারাপ, বা ডাক্তার বলে দিয়েছে যে এই জিনিস খাবে না, খেলে তোমার অসুবিধা হবে, বলে বাবা আমি একসঙ্গে এত ছাড়তে পারবে না। ঠিক আছে, তাহলে তুমি কি করবে? প্রতিদিন এক বান্ডেল খাও, তো সেখানে হাফ বান্ডেল করবে, হাফ বান্ডেল করতে করতে আরো কম করবে, করতে করতে তুমি পুরো জিনিস ছাড়ার চেষ্টা করবে।
তখন কেউ কোনো কোনো ভোগী বলতে, আরে এই তো এখানে লেখা আছে, এখানে তো বলেছে একটা হলো খাওয়া, দুটা হলেও তো খাওয়া, নাকি কি একটা হলেও তো খাওয়া, দুটা হলেও তো খেতেই তো বললো, কি অনুমোদন তো করলো, কি অনুমোদন করছে কিসের জন্য? ওকে ছাড়ার জন্য। তুমি একসঙ্গে পারবে না, তাহলে তুমি ধীরে ধীরে ছাড়ো। এখন এই শাস্ত্রের যে গূঢ় কথা ভোগী ব্যক্তির হৃদয়ের মধ্যে এগুলো জাগবে, বলে তো দিয়েছে অনুমোদন, অসুবিধাটা কি? মানে এমন অনুমোদন দিতে 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 কোনো ব্যক্তি হয়তো বলবে, কেন অন্যান্য বস্তু গ্রহণ করলে যখন সবকিছু ঠিক হওয়া যায়, সেরকম কোনো মানুষ বলে আমরা তো পাঁঠার মাংস মুরগির মাংস খাই, এবার মানুষ মাংস খেতে আরম্ভ করবো, যাকে ভাবে ধরবো ও গরু ছাগলের মতো ধরে তাকে কেটে খাবো, মানুষের মাংস খাবো। কে আমি নতুন চালু করব, মেনে নিবেন তো? মানুষ কি না পারে? মানুষ বহু কিছু করতে পারে, কিন্তু বুঝতে হবে জিনিসটা আমি খেয়াল খুশি মতো সব জিনিসটা করে নেবো, বুঝে নেবো, তা হবে না। মনটাকে তুমি তৈরি করে নিবে তো সহজে। এখন বলবে কি সাত্বিক আহার বিহার করলে কি মানুষের মধ্যে অসৎ প্রবৃত্তি আসে না? মানে হ্যাঁ আসে। আর যিনি অন্যান্য বস্তু গ্রহণ করে তার মধ্যে কি, হ্যাঁ তার মধ্যে তো আছেই, থাকবে। তাহলে এত বুঝাবুঝি থাকা সত্ত্বেও শাস্ত্র তাহলে কেন অনুমোদন দিয়েছে? এইটাই তো প্রশ্ন জাগে আমার মাথায়। সবটাই যখন মনের বৃত্তির উপর নির্ভর করে, তার সাত্বিক রাজসিক তামসিক শব্দটা তুলে দিয়ে যে যা ভোগ করতে করতে, যা পারে করতে খেয়াল খুশি মতো, কিন্তু করেনি কেন না? এই কথাটা ওখানে লেখা থাকলো, যার অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি, মহা সৌভাগ্যবান ব্যক্তি এই তিনটি বস্তুকে বিচার করে ও ঠিক ভালো জায়গায় এসে পড়ে যাবে। লেখার কারণটা কি? এই জন্য এখানে ঠিক সেই ধরনের কথা এখানে বলেছে যে দ্রব্যের প্রভাবে ভক্তি হইবে কহেলে এই বেদ অভিপ্রায় মূর্খ নাহি বুঝে। মূর্খ তারা তো বুঝে না। কৃষ্ণ ভক্তি ছাড়িয়া বিষয় সুখে মজে। কৃষ্ণের প্রতি যে ভক্তি অনুরাগ করতে হবে, ভক্তিকে অবলম্বন করে ভগবত ভজন ভগবত আরাধনা যে করতে হবে, কিন্তু মূর্খগণ তারা এগুলো জানে না। কৃষ্ণ ভক্তি ছাড়িয়া বিষয় সুখী মজে। তাহলে শাস্ত্রের তাৎপর্য মূল কি? ভগবত ভজন ভগবত আরাধনা করা। তা এটা যদি মূল উদ্দেশ্য হয়, তাহলে আমাদের ওই জিনিসটা খুঁজতে হবে যাতে অনায়াসে লাভ করা যায়, অনায়াসে বস্তু ধরা যায়। তাহলে এই জন্য এই তিনটি জিনিস ধরে দেওয়া হয়েছে, সাত্বিক রাজসিক তামসিক। আর এই জগতের মানুষের তিন প্রকার ব্যক্তি, রাজসিক তামসিক আর সাত্বিক। এই তিন প্রকার ব্যক্তি জগতে রয়েছে। এই তিন প্রকার ব্যক্তি রয়েছে, তাদেরকে তো আনতে হবে। সেই তাদেরকে আনার জন্য বেদের এতগুলো কথা বর্ণিত রয়েছে। মানে সব দিক দিয়ে কাউকে মানে হেলাফেলা করেন নাই, সকলকে তোলার জন্য ব্যবস্থা করেছে। আচ্ছা ধরলাম বেদ শাস্ত্র বলে কিছুই নেই, হয়তো শাস্ত্র কোনো সংবিধান কিছুই দেয়নি, তাহলে আমরা কোন কোন বস্তুকে অবলম্বন করে ঠিক ভালোভাবে চলতে পারতাম? কোন মুনি ঋষির উপদেশ থাকবে না, বেদ আদি শাস্ত্র পুরাণ কোন শাস্ত্র থাকবে, পরিষদ কোন শাস্ত্র থাকবে না। ধরো সংবিধান বলতে কিছুই নেই, তা মানুষ ঠিক ভাবে চলবে তো? ঠিক চলবে তো? হ্যাঁ বলো। তাহলে এত সংবিধান আদি বিভিন্ন রকম মানুষের সুযোগ সুবিধা, আচার আচরণ, হ্যাঁ গুন্ডা বদমাস তাদেরকে কন্ট্রোল করার জন্য কত রকম আইন করেছে, কোর্ট থেকে আরম্ভ করে পুলিশের কত রকম ব্যবস্থা রেখেছে। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় শাস্ত্র থাকা সত্ত্বেও, সংবিধান থাকা সত্ত্বেও মানুষ তার বিপরীতগামী চলছে।
যদি না থাকতো তাহলে আর কি হতো? হ্যাঁ, 50% যদি হয় তাহলে কত শতাংশ আসবে ওখানে? ওই 90% চলে যেত, একটাও ভালো খুঁজে পাওয়া যেত না যদি বিচার করে দেখা যায়। কেন? সেখানে কোনো সংবিধান নেই, কিছুই নাই, খেয়াল খুশি অরাজকতা, যে যার মনের মতো খেয়াল খুশি আসবে সবকিছু করবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য মানুষ সুন্দরভাবে তার জীবনকে পরিচালিত করার জন্য, সৎ পথে পরিচালিত করার জন্য, তার জীবনকে উন্নতি স্টেজে নিয়ে যাওয়ার জন্য, তাই মুনি ঋষিগণ সেগুলোকে নিজের জীবনে আচরণ, বৈদিক শাস্ত্রের যে কথাগুলো মুনি ঋষিগণ ওরা প্র্যাকটিক্যাল ফিল্ডে সেগুলো আচরণ করেছে। আচরণ করে, যেমন একটা ব্যক্তি বলা, আচ্ছা তুমি তো মাছ খেয়ে সারা জীবন অন্যান্য অমধ্য কুমধ্য খেয়ে মনের বৃত্তে ভজন করেছো, কি হরে কৃষ্ণ? সে বলে এটা করে তো দেখলাম কয়েক বছর। আচ্ছা এইবার একটি তামসিক ভাব খেয়েছিল, আচ্ছা এবার রাজসিক খেয়ে একটু দেখি মনের ভাব কিরকম আসে দেখি। তিনিও ঠিক কয়েক বছর ঠিক সেম ওই প্রকার রাজসিক জিনিস খেয়ে সে ভজন করে দেখলো। এবার দেখি একটু সাত্বিক ভাবে একটু খেয়ে দেখি, এই কয়েক বছর দেখে আতে আমার পরিবর্তন কি আসে। বুঝা গেল? এখন একটা ব্যক্তি যদি সাত্বিক, রাজসিক, তামসিক বেশ অনেক বছর, কোন একটা সাধনা 1 বছর তখন ধরলাম 12 বছর করে তামসিক আহার বিহার করলো, 12 বছর সে তার সাধনায় গেল, 12 বছর কঠোর সাধনা করে তিনি তার অনুভূতি লিখছেন। আবার তিনি এবার বলে এবার আমি রাজসিক ভাবে সাধন করে দেখব। সে তখন কি করলো? তামসিক ছেড়ে দিয়ে রাজসিক তিনি 12 বছর কঠোর সাধনা করলেন। কত বছর? 12 বছর। আবার তিনি ওখানে কলম ধরে লিখলেন, রাজসিক তামসিকতে আমি এইভাবে আমি এই সাধনা করে এই উপলব্ধি করিয়াছি, রাজসিক করে আমি এই উপলব্ধি করিয়াছি। এবার তখন কি করলেন? এবার তিনি সাত্বিক ভাবে লতা পাতা, সাত্বিক ভাবে যে সাধন যে ব্যাপার, তিনি কঠোর সাধনা করলেন। ক বছর? 12 বছর একই ভাবে কঠোর সাধনা করেছে। তখন কি তার বক্তব্যকে তিনি লিখছেন, আমি এই যে তামসিক ভজন করে যে হৃদয় চিত্তকে যা ভাবিয়াছি, তাহা হইতে কিছু উন্নত রাজসিক ভাবে কিছু অনুভব হইয়াছে। আর রাজসিক থেকে যে সাত্বিক ভাবে ভজন করিয়াছি, তাহা অতি শ্রেষ্ঠ বলিয়া অনুভূত হইয়াছে। হৃদয় গৌর প্রেমানন্দে। তাহলে আমরা কি প্র্যাকটিক্যাল ফিল্ডে এগুলো নেমে দেখি? আমরা তো দেখি তামসিক নেই পড়ে আছি সারা জীবন, রাজসিক নেই পড়ে আছি সারা জীবন। কিন্তু এখানে চুনাও করে নিয়ে এসছে যে 3টা যদি থাকে তুমি কোন বস্তুকে গ্রহণ করবে? বলছে এটা সর্বশ্রেষ্ঠ সাত্বিক। কেন না? সাত্বিকের মধ্যে তুমি তোমার জীবনকে নষ্ট গ্রহণ করার জন্য কোনো প্রাণীকে তোমাকে মারতে হচ্ছে না। একটা দিকে লাভ, বলো, প্রত্যেকের তো তার বাঁচার তো অধিকার আছে, কি অন্যান্য প্রাণী তো মারতে হচ্ছে কিনা বলো, তার মধ্যে পাপ আছে কিনা বলো। কিন্তু তিনি আর কোন প্রাণী সাত্বিক আহার যখন শাক লতা পাতা ইত্যাদি গ্রহণ করলো, কিন্তু আর কোন প্রাণীকে তার মারার কোনো প্রশ্নই নাই, তার সে থেকে তো রেহাই পেল। কি তুমি বিচার করে দেখবে, একটা মানুষ তার যতদিন জ্ঞান হয়েছে এতদিন থেকে সে যে সব তামসিক রাজসিক গ্রহণ যে তার কত প্রাণী মেরেছে তার হিসাব দিতে খুট করে দেখো না। একটা ব্যক্তি যে জীবনে দেখে আমি এই আজকের দিনে এই প্রাণীকে আমি গ্রহণ করিয়াছি, এত সাল এত তারিখ, এই সালে আমি 1 সাল 365 দিনে আমি কত প্রাণীকে গ্রহণ করেছি। যদি হিসাব খুলে দেখো দেখবে একটা মানুষ অনেক কিছু পাপের মধ্যে নিজেকে জড়িয়ে ঢুকে রেখেছে। মিথ্যা কথা তো আছেই, কপটতা ছল চাতুরিতে আছে, ওই কিন্তু দোষের মধ্যে।
মানে অন্যান্য প্রাণীকে হত্যা থেকে ছল চাতুরি কপটা এটা কোনো দিকে কম না, এটাও এক দোষের এক প্রকার দোষ, যেটা শাস্ত্রে বলে দিয়েছে। ছিল ভক্তিবিনোদ প্রভুপাদ বলছে, দেখো কপটতাকে আশ্রয় করে বহুদিন বেঁচে থেকে কোনো লাভ নেই। তাতে যদি জীবনে যদি কিছু পাপ থাকে, পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, কিন্তু কপটতা ব্যক্তির কোনোদিন উদ্ধার নেই। নিদাই গৌর প্রেমানন্দ। বুঝা গেল? হরে কৃষ্ণা। এটা অত্যন্ত খতরনাক জিনিস। কপটতা জিনিসটা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, মুক্ত হওয়া যায় না। ওই কপটতা করতে করতে, ছল চাতুরি করতে করতে সব জায়গায় দোষকে হৃদয়ে সংগ্রহ করে থাকে। কপটতা ব্যক্তি কোনোদিন মঙ্গল হয় না। এই জন্য শাস্ত্রে এই ছল চাতুরি কপটতাকে দূরে সরে দেওয়ার কথা বলা হয়েছে। বলে সবার থেকে যদি আবর্জনা, নোংরা আবর্জনা হয়, ওই সবার থেকে দোষ আবর্জনা কপটতা, ওগুলোকে আগে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে। বরং ওগুলো দরকার হলে পুড়ে ছাই করে দিবে, বরং ভালো। ওকে যেন কেউ দেখে না, যেন স্পর্শ না করে। এত খারাপ জিনিস, বুঝলেন? চিন্তা করুন, কপটতার মতো এত দোষ বস্তু জগতে হয় না। অত্যন্ত খারাপ, অত্যন্ত দুষ্ট। আর কপটতার জিনিসটা কলিকালে অত্যধিক বেশি। সেই জন্য মানুষের মনকে কোন দিকে যে কোথায় ঘুরিয়ে নিয়ে চলে যাবে, ওই স্টিয়ারিং এর মতো কল্পনা করা যায় না। কোন ব্যক্তির ভালোকে কেউ যদি দেখতে না পারে, ঈর্ষান্বিত করে তার কিভাবে খারাপ করা যায়, তখন তাকে কি আশ্রয় করতে হয়? কুটিল ছল চাতুরি তাকে আশ্রয় করতে হয়। কূটবুদ্ধি ছল চাতুরি যদি আশ্রয় যদি না করা যায়, তাহলে কোনদিন ও কাজে সে লিপ্ত হতে পারে না। হরে কৃষ্ণ। বুঝা গেল? কূটকে তাকে আশ্রয় করতেই হবে, ছল চাতুরি তাকে আশ্রয় করতেই হবে, তবে ও কাজে সে সফল হবে, নচেত হবে না। বললেন হরে কৃষ্ণ। তাহলে বিচার করে দেখা যায়, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পূর্বে তো সংস্কার, দোষ চরিত্র সংস্কার তো রয়েছে ভিতরে। আবার ওই সংস্কারের বোঝা নিয়ে আবার এই জগতে আবার সেইগুলোকে কূট প্রকাশ করলাম, আবার বদমাশি উৎপটাং প্রকাশ করলাম, করে আবার সেই দোষ ত্রুটিকে সংগ্রহ করে আবার গেলাম অন্য জনিতে। আবার যখন হয়ে এলাম, আবার ওই কূটকে নিয়ে এলাম। তাহলে এবার তুমি বিচার করে দেখো, মানে সে কতবার যে যাচ্ছে, কতবার যে আসছে, বিভিন্ন রকম জনি অতিক্রম করছে। এই জন্য শাস্ত্রে তার দুঃখের বর্ণনা দিয়েছে। এই জন্য শাস্ত্র বারবার বলছে, দেখো কত জন্ম চলে গেছে, পশু পক্ষী কীট পতঙ্গ, এই মনুষ্য জন্ম যে লাভ করেছো, এই মনুষ্য জন্মকে তুমি সার্থক করার চেষ্টা করো। সৎভাবে, সাধুভাবে ভগবত ভজন, ভগবত আরাধনা করে ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, অনুরাগ রেখে নিজের জীবনকে শুদ্ধভাবে পরিচালিত করে জীবনকে সার্থক করার চেষ্টা করো। আর অন্য কোনো দিকে মন নিয়ে যেও না, নিয়ে যেও না, নিয়ে যেও না। তাই বিচার নিয়ে এলেন যে মানুষ তো এত পাপ করেছে, এত কিছু করেছে, কোন এমন সাধন, কোন এমন ব্রত আছে যে একবার সে ব্যক্তির হৃদয়কে নির্মল করে দিতে পারে? তখন ভগবান নিয়ে এলেন ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত নিয়ে এলেন। কাকে? একাদশী ব্রত, যেটা আজ ব্রত চলছে। বুঝা গেল? হ্যাঁ, কোন ব্রত নিয়ে এলেন? একাদশী ব্রত নিয়ে এলেন। যে ব্রত মানুষের প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে রন্ধ্রে রন্ধ্রে রক্তের মধ্যে দোষ ত্রুটি পাপ হৃদয়ের মধ্যে যদি তার বিস্তার করে থাকে, একাদশী ব্রত কথা শ্রবণ এবং কীর্তন এবং পালন, এই তিনটা যদি তাহলে শ্রবণ করবেন, কীর্তন করবেন, আর যদি শুদ্ধ সহকারে যদি পালন করা যায়, তাহলে একাদশী তিথি কি করবে? একবারে অগ্নিতে যেরকম আবর্জনা আদি নোংরের জন্য পুড়ে ছাই করে দেয়, সেরকম
এই একাদশী ব্রত পুড়ে ছাই করে দেয়, নষ্ট করে দেয়, তার হৃদয়কে একবারে নির্মল করে দেয়। এখন কে ব্যক্তি আছে পাপ তো করলাম বা করেছি বা যা ছিল একাদশী ব্রত করলাম চলে গেল, আবার কিছু পাবে লিপ্ত হবে কি? হরে কৃষ্ণ, লিপ্ত হবে কি? যিনি প্রজ্ঞাবান ব্যক্তি হবেন, যিনি যথার্থ বিবেকবান ব্যক্তি হবে, তিনি কি নষ্ট করবেন? কোনোদিন করবেন না, বরং তিনি আরো শুদ্ধভাবে করার চেষ্টা করবেন। আর যাদের মধ্যে এখনো সে বীজ হৃদয়ে দুশ্চরিত্র ভিতরে রয়েছে, তার বিবেক যদি সেরকম শক্তপোক্ত যদি না হয়, তাহলে কি করবে? আবার যেইকে সেই, যেটাকে বলেছে শাস্ত্র হস্তি স্নানবৎ, হাতিকে স্নান করে নিয়ে এলো, আবার সেই ধুলো বালি ল্যাজ দিয়ে সুর দিয়ে গায়ে মেখে নোংরা করে হলো। সেরকম একটা দুটো একাদশী করলো, আবার সে পূর্বে যে উৎপটাং করেছিল আবার সে উৎপটাং করতে আরম্ভ করলো। তাহলে ওই একাদশী ব্রত করে তার কোনো লাভ হয় না, ওই হস্তি স্নানবদ্ধ হয়ে গেল। নোংরা হবে, পরিষ্কার করবে, আবার নোংরা করবে, আবার পরিষ্কার করবে, ওই একই কেস এসে দাঁড়িয়ে। কিন্তু সাধু সঙ্গের প্রভাবে জানা যাচ্ছে, বলছে না এটা নয়, ওই হস্তি স্নানবধ করলে হবে না, ওটা তোমাকে শুদ্ধভাবে করতে হবে, যা করেছো করেছো আর করবে না। যেটি মহাপ্রভুর ভাষায় জগাই মাদাইকে বলেছিলেন। জগাই মাদাই কি করেনি? ঘরে আগুন লেগেছে, মদিরে খেয়েছিল, উচ্চকুলে জন্মগ্রহণ করেছে, কত উৎপটাং করেছে। আর মহাপ্রভু কৃপা করার জন্য তাদেরকে বললো, ওরে জগামাধা শোন, অনেক পাপ করেছিস, অনেক কিছু করেছিস, যদি তুই আমার কথা শুনিস তাহলে তোকে আমি মাফ করি, যত পাপ করে সব আমি ধুয়ে মুছে দেবো, যদি না করিস আমাকে প্রতিজ্ঞা করে বল। বলে প্রভু কি করতে হবে? জগামাধা না করিস পাপ। জগাই মাধাই বলে, আর না রে বাপ, বাপ যা করেছি কিছু ভুলে করেছি, উচ্চকুলের জন্ম, অনেক কিছু অপরাধ, অনেক কিছু দোষ করেছি, আমি আপনার চরণ স্পর্শ করে বলছি, প্রতিজ্ঞাবদ্ধ করে বলছি, আমি আর করবো না, করবো না, করবো না। বুঝা গেল? ঠিক এইরকম প্রকার যদি জগাই মাধাইয়ের মতো যদি কেউ ব্যক্তি থাকে, বা কেউ যদি তার মঙ্গল আকাঙ্ক্ষী যদি কোনো ব্যক্তি থাকে, তাকে ভক্তি সহকারে যদি একাদশী ব্রত করানোর চেষ্টা করে, তাকে যেন শপথ বাক্য, সে যাকে মানে তার কাছে শপথ বাক্য করে সংকল্পরে কাজ করাবে, তাহলে তার হৃদয়ের মধ্যে সে চেতনাটা তা দিবে। কি বুঝা গেল? হরে কৃষ্ণ। ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করো, ওখানে মহাপ্রভু যে প্রতিজ্ঞা করেছেন আর করবো না, তো তাকে প্রতিজ্ঞা করাতে হবে ভগবানের কাছে, গুরুবর্গের কাছে, রাধা গোবিন্দের কাছে, নিতাই গৌরের কাছে, শাস্ত্র গীতা প্রতিজ্ঞা করাতে হবে, আর করবো না। আমি সত্যি সত্যি আপনাকে কথা দিচ্ছি, আমি যা করেছি করেছি, আজ থেকে আমি আর অন্য কোনো বস্তু গ্রহণ করিব না, আমি যথাসাধ্য চেষ্টা করো পালন করার, আমি সে কথার এদার ওদার খেলাপ করিব না। এইরকম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সংকল্প করে যদি করা যায়, তাহলে তার জীবন উন্নতি আসবে। বুঝা গেল? যখন কোন সে কাজ করতে যাবে, তখন ওই যে সাক্ষী রেখেছে, তার বিবেকে গিয়ে একটু ঠেকা, এই বেটা সাক্ষী দিয়েছিলি না, হ্যাঁ প্রতিজ্ঞা করেছিলি না, শক্ত কর, তখন তাকে ভাবাবে, না 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 আর করবো না, করেছি। বুঝা গেল? উদাহরণস্বরূপ, যাতে দুষ্ট হলেও যাতে সত্য কথাটা পেট থেকে বেরোয়, সেই সত্য কথাটাকে মুখ থেকে বের করার জন্য আমাদের কোর্টে এটাও নিয়ম রয়েছে। কি নিয়ম? যে ধর্মাবলম্বী ব্যক্তি, তার সেরকম ধর্ম বিশ্বাসে সে কিতাবগুলো কোর্টে রাখা আছে। হরে কৃষ্ণা। যখন কোর্টের মধ্যে যখন তুলবে, গোল ঘরের মধ্যে যখন তুলবে, যে ধর্মাবলম্বী তার গ্রন্থ রয়েছে, হিন্দুদের গীতা আদি শাস্ত্র রয়েছে, খ্রিস্টানদের বাইবেল রয়েছে, মুসলিমদের কোরআন আদি, যা যে ধর্মকে ভালোবাসে, সেখানে উঠার সঙ্গে সঙ্গে ওই স্পর্শ করবে, যাহা বলিব
সত্য বলিব, সত্য বউ মিথ্যা বলিব না। বুঝা গেল? হরে কৃষ্ণ। আর সে তখন মনে বল, যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব, সত্য বলিব না। রাই গৌর প্রেমানন্দে। তাহলে দেখুন, ধর্মকে স্পর্শ করে মিথ্যা, তার আমরা কত বড় মিথ্যুক চিন্তা করো, কত বড় পাপী আমরা, কত বড় দুর্ভাগা আমরা। একটা পশু পক্ষীর তবে একটা তার নেচার আছে, মানুষের কোনো নেচার নাই। ধর্মশাস্ত্রকে স্পর্শ করে মিথ্যা কথা বলে, এর থেকে আর কি দুর্ভাগ্য হতে পারে? এর থেকে আর কি দুর্ভাগ্য হতে পারে বলো? বুঝা গেল? কেন না? ধর্মকে হাত দিয়ে নিশ্চয় সে মিথ্যা কথা বলবি না। কেন? ধর্ম সাক্ষী। এই জন্য কেন হস্ত স্পর্শ করে যে যে ধর্ম অমনি তাকে স্পর্শ করে বলা, যা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব। আগে ওখানে প্রতিজ্ঞা করলে সবাই। তার চিন্তা করুন, তাহলে আমরা মানব হয়ে কত রকম কূট, কত রকম অবলম্বন করি, সেই ধর্মশাস্ত্রের দোহাই দিই, আবার সেই ধর্মশাস্ত্রের সংবিধানকে আবার হাত দিয়ে মিথ্যা কথা বলি। এর থেকে আর কি হতে পারে? মিথ্যুক বলুন। বুঝা গেল? হরে কৃষ্ণ। এ খুব ক্রিটিক্যাল জিনিস। বাইরে আমার অনেক ফাঁকি দিতে পারি, কিন্তু তার কাছে কোনো ফাঁকি, কোনো প্রশ্নই নেই। ওই যা বলবে চিত্রগুপ্ত পুরো লিখে দিয়েছে, তার যে কি গতি হবে বলা খুব মুশকিল। এই জন্য ওখানে কথাগুলো উঠে রাখে, কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পদ নাই, জম আছে পিছে। তুমি পালিয়ে যাবে কোথায় রে বাবা? পালিয়ে যাবেটা কোথা? জম সব জায়গায় তোমার তার ধাওয়া করছে, তুমি কোথায় যাবে? চিত্রগুপ্ত সব গোপন কথা, ও সব ডুবে ডুবে কি খাও? ঘাস খাও না ভালো জিনিস খাও না ফলমূল খাও না কি করো? ও সব তার গোপনীয় তথ্য তার জাবদা খাতায় একবার পুরো লিখিত পড়িত হয়ে গেছে। বুঝা গেল? তা এই জন্য ভগবান কত কৃপালু। ভগবান তিনি জানে যে মানুষগুলো এরকমই হয়, তাই তিনি, আমরা তার অত্যন্ত ভালো ছেলে, তো তা আমাদের মঙ্গলের জন্য একাদশীকে পাঠিয়ে দিলেন। একাদশী তুমি যাও, তোমার মতো যারা করবে তুমি তাদেরকে সর্বপাপ থেকে মুক্ত করে আমার ধামে তুমি নিয়ে আসবে। নিতাই গৌর প্রেমানন্দ। এই প্রতিশ্রুতি আর ভগবান বলছে, আমার ভক্তই তোমার অত্যন্ত প্রীতির সহিত তোমার ব্রত পালন করবে, আর তুমি যার প্রতি সন্তুষ্ট হবে সে আমার ধামে আসবে আসবে আসবে। তাহলে ব্রতর দ্বারা কাকে কাকে সন্তুষ্ট করা হচ্ছে? একাদশী ব্রতকে, ভগবান গোবিন্দ, সাধুগুরু বৈষ্ণবকে। কেন সাধুগুরু বৈষ্ণব বলেছে একাদশী ব্রত করবে? তাহলে তার কথাকে যদি আমরা বহুমানন করি, তাহলে বৈষ্ণবগণ আশীর্বাদ করবেন, গুরুদেব আশীর্বাদ করবেন, হ্যাঁ, আমার নিতাই গৌর আশীর্বাদ করবেন, আমার রাধা গোবিন্দ আশীর্বাদ করবেন, আর একাদশী তো আছেই, নিতাই গৌর প্রেমানন্দ। বুঝা গেল? এইসব আশীর্বাদ গুলো রয়েছে। যাই হোক, শাস্ত্রের বহু জিনিস বুঝবার, মানে একাদশীটা যেন আমরা ওই বাচ্চা ছেলের মতো ছুঁড়ে ফেলে যেন না দিই, ভক্তি সহকারে যাতে সেই ব্রত করা যায়, সেই দিকে আমাদের অবশ্য লক্ষণীয়। এইটার জন্য আমাদের মাথায় রাখতে হবে, যেন আমরা সেটা না ভুলি। এটাই হলো সকল বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের সকলের চরণে, যারা করেন নাই অবশ্য আপনারা সকলেই ব্রত করলে আপনাদেরই মঙ্গল হবে, ভগবানের আশীর্বাদ পাবেন, আপনি একাদশীর আশীর্বাদ পাবেন, ভগবান গুরু বৈষ্ণবের আশীর্বাদ পাবেন, দেবতাগণের আশীর্বাদ। দেবতাগণ এই ব্রত পালন করে, এই একাদশী ব্রত দেবতাবৃন্দ পালন করেন। আমাদের পূর্বজ যেসব যাহারা দেহ রেখে দিয়েছেন, যে যে স্থানে তার বিরাজ রয়েছেন, তারা এই ব্রত পালন করেন। যারা নরকে আদিতে যারা রয়েছেন তারাও এই ব্রত পালন করেন। এর বহু উদাহরণ শাস্ত্রে পাওয়া রয়েছে।
বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য একাদশী ব্রতের এত মহিমা। তা এত মহিমা যখন আমরা জানতে পেরেছি, যাতে সুন্দরভাবে করতে পারি, সেইটার জন্য রাধা গোবিন্দ গুরু বৈষ্ণব সকলের যেন আমার প্রতি প্রসন্ন হবেন, যেন করতে পারি, আশীর্বাদ আপনাদের কাছে প্রার্থনা। আজকে একাদশীর নাম কি? কি? পাপ মোচনী একাদশী। তার দেখুন, পাপকে মোচন করেন বলেই তো, হ্যাঁ, পাপীর পাপ মোচন করে। তাহলে ভগবান আমাদের জন্য ভালো করেছে না খারাপ করেছে? সাধুগুরু বৈষ্ণবগণ আমাদের খারাপ করেছেন না ভালো করেছে? তাহলে আমরা সত্যি যদি শাস্ত্রকে মানি, সত্যি যদি সাধুগুরু বৈষ্ণবকে মানি, সত্যি যদি আমার আত্মকল্যাণ চাই, তাহলে সে ব্যক্তি যত নাস্তিক হোক না কেন, যত যাই হোক না কেন, তিনি অবশ্যই এই ব্রতকে পালন করবেন। এই পাপমোচনী একাদশী সম্বন্ধে ভবিষ্য পুরাণ আদি বহু পুরাণে, একাদশীর মহিমা বহু পুরাণে লিখিত, বহু পুরাণ, বহু পুরাণে বর্ণিত রয়েছে। তাই এই প্রত্যেকটি একাদশীতে করবার জন্য, জীবকে করাবার জন্য যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন, আর উত্তর দিচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে বলিলেন, হে প্রভু, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশী কি নামে প্রসিদ্ধা, তাহা কৃপাপূর্বক সবিশেষ বর্ণন করুন। কৃষ্ণ বলিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করিয়াছেন। সত্যি তো, ধার্মিক ব্যক্তি ধর্ম বিষয় জিজ্ঞাসা করেন, বুঝা গেল? অধার্মিক ব্যক্তি কোনোদিন ধর্ম বিষয় জিজ্ঞাসা করে না। ভোগী লোক ধর্ম বিষয় জিজ্ঞাসা যদিও কিছু করে থাকে, নিজের ভোগকে চরিতার্থ করার জন্য। এই 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 বেটা, এই এখানে মজা করতে এসছে এখানে। তাহলে কৃষ্ণ পক্ষিয়া একাদশী কি নামে প্রসিদ্ধা, তাহা কৃপাপূর্বক সবিশেষ বর্ণন করুন। সবিশেষ বিস্তারিত ভাবে বর্ণন। কৃষ্ণ বলিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করিয়াছেন। এ একাদশী সর্বসুখদাত্রী, সর্বসুখদাত্রী, সব সুখ দান করেন। কারণ আমরা সকলেই সুখ চাই, পশু পক্ষী থেকে আরম্ভ করে মনুষ্য থেকে আরম্ভ সকলেই আমরা সুখ চাই। সেই সুখের ব্যবস্থা একাদশী বলছে, মানে এখানে ভগবান কৃষ্ণ বর্ণন দিচ্ছে। তুমি সত্যি যদি সুখ চাও, তাহলে এই ব্রত সম্বন্ধে শ্রবণ করো। কি বলছেন? সর্বসিদ্ধি দায়িনী, যত প্রকার সিদ্ধি রয়েছে সব সিদ্ধি প্রদান করে থাকে। মানুষ একটা সিদ্ধিও চায়, সিদ্ধি প্রাপ্ত হলে তার কোনোদিন অভাব হয় না। সিদ্ধি তাকে নিজের গাইড হিসেবে তাকে কি করেন? গ্রহণ করে থাকে, সিদ্ধিও সবকিছু দিয়ে থাকে। তাহলে এইখানে এটাই প্রমাণিত করলেন, সুখ তো প্রদান করেন, এমনকি সর্বসিদ্ধিও প্রদান করেন। তাহলে একাদশী ব্রত করলে তোমার এরকম যদি কিছু থাকে, তাও তুমি প্রাপ্ত হতে পারো। আর কি বললেন? সর্ব শুভ প্রদা বলিয়া লোকহিতকর, সর্ব শুভ, যত প্রকার শুভ রয়েছে সব শুভ প্রদান করে। শুভ মানে মঙ্গল, সবকিছু। আর কি? লোকহিতকর, সকলের হিতকর। সর্বপাপ হইতে নিস্তার। দেখুন, সর্বপাপ হইতে, তাহলে মানুষ কোনো না কোনো পাপে লিপ্ত হয়। এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি না কোনো না কোনো পাপে লিপ্ত না, কোনো না কোনো পাপে লিপ্ত, এই জন্মে না কোনো জন্মে তার পাপকে বহন করে থাকে। বুঝা গেল? পৃথিবীতে মানুষ কোনো না কোনো জন্মের পাপকে বহন করে থাকে। আর সে পাপের বহন বীজ থাকে বলে
এর জন্য মানুষ ওই পাপে লিপ্ত হয়। বীজ না থাকলে লিপ্ত কোনোদিন হবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য বলছেন নিস্তার বা মোচন করেন বলিয়া ইয়া পাপ মোচিনী একাদশী নামে প্রসিদ্ধা। এই জন্য নাম পাপ মোচিনী একাদশী। রাজ চক্রবর্তী মান্ধাতা লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করিলে তিনি যাহা বলিয়াছিলেন আমি সেই বিচিত্র উপাখ্যানটি আপনার নিকট বর্ণনা করিতেছি, শ্রবণ করুন। তার লোমস ঋষির কাছে এই মান্ধাতা, রাজা মান্ধাতা, তিনি প্রশ্ন করেছিলেন। আমরা কথা কথা বলি না, এই সে মান্ধাতার আমলে, প্রত্যেক কথা শব্দটা আসে না, উপমা কি দেওয়া পুরন, যে সে মান্ধাতা আমলের কথা, নতুন কিছু বলো। হ্যাঁ, সেই মান্ধাতা তিনি কি প্রশ্ন করেছিলেন লোমস ঋষির উপর, সেই কথাটাই কৃষ্ণ বলতে চাচ্ছেন। কেন না, লোমস মুনির সঙ্গে মান্ধাতা রাজার সঙ্গে যে কথোপকথন, এইটা যথেষ্ট। এইটুকু দিয়ে শ্রবণ করো, এতেই তোমার যথেষ্ট। আর অন্যান্য জায়গা আছে, এইটুকু বলতে চাচ্ছেন তিনি। পুরাকালে চৈত্ররথ নামক এক অতি মনোহর উদ্যানে মুনিগণ বহু কালাবধি তপস্যা করিতেন। পূর্বে চৈত্ররথ নামক এক অতি মনোহর উদ্যানে মুনিগণ তপস্যা করতেন। কতবধি? কালাবধি। কালাবধি বলতে কি বুঝায়? মৃত্যু যতক্ষণ না হচ্ছে, মৃত্যুকাল যতক্ষণ না আসছে তদবধি। সাধনটা আছে, বুঝলেন? যেদিন থেকে আমি সাধুগুরু বৈষ্ণবের কৃপা বা যেদিন থেকে বুঝতে পেরেছি যতক্ষণ আমার মৃত্যু না হচ্ছে, যতক্ষণ আমার প্রাণ আছে, ততক্ষণ সে হরিভজন হরি সাধন সে ছাড়বে না। প্রমাণ রয়েছে, যাবৎ আছে প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। যতক্ষণ তোমার প্রাণ আছে আর শক্তি আছে, ততদিন পর্যন্ত তুমি হরিভজন হরিকীর্তন করে যাবে। যে হয়ে গেলাম বলে ছেড়ে দিবে না, সেটা তপস্যা বলা যাবে না। যতদিন তার প্রাণ রয়েছে, শক্তি রয়েছে, সে ততদিন পর্যন্ত তার সাধন করে যাবে। তথায় মেধাবী নামক এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জুষা নামে এক বিখ্যাত অপ্সরার বশীভূত করিবার চেষ্টা করিতে লাগল। এখানে একটা আকর্ষণ বিদ্যার ব্যাপার। হ্যাঁ, কিন্তু ঋষির সাব বয়সে আশ্রমের ক্রোশ মাত্র দূরে বাস করিত। সে নিজ গৃহে বিনা যন্ত্রে মধুর কণ্ঠে উত্তম সঙ্গীত গাইত। পুষ্পচন্দন ভূষিতা সঙ্গীতকারিণী সেই মঞ্জু ঘোষাকে অবলোকন করিয়া কামদেব মনোহর রূপে তাহার শরীরে অবস্থান করিল। মঞ্জু ঘোষা তখন সেই কামদেবের সেনারূপে পরিগণিত হল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে দর্শন করিয়া কামস্বরে প্রীড়িতা হইল, কারণ সেই নবযৌবন সম্পূর্ণ ঋষি দ্বিতীয় কামদেবের ন্যায় বিরাজ করিতেছিলেন। তিনি পিতা চব্বন ঋষির মনোরম আশ্রমে বাস করিতেন। মঞ্জুষা তাহার প্রতি আসক্ত হয়। হস্তে শব্দায়মান বলয়, চরণে নূপুর, কোটি দেশে মেখলা সুশোভিত হইয়া মধ্যে মধ্যে ঋষির আশ্রম সন্নিধানে গমন করিতে লাগিল। এদিকে ঋষি মেধাবীও তার অনুপম সৌন্দর্য দর্শনে মুগ্ধ হইলেন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করিল। অতঃপর হস্তের বিনাটি ভূমিতে রাখিয়া মুনিকে যথাযথ পাশে বদ্ধ করিল। বায়ুবেগে কম্পিতা লতা যেমন বৃক্ষকে অবলম্বন করেন, সেই মঞ্জু ঘোষা বলপূর্বক মুনিকে রমণে প্রবৃত্ত হইল। এইরূপে বহুকাল একসঙ্গে বসবাসের পর মঞ্জু ঘোষা দেবলোকে যাইবার জন্য মেধাবীকে বলিতে লাগল, এবার আমাকে যেতে হবে, অনেকদিন সুখভোগ করেছি, অনেক কিছু করেছি, এবার যেতে হবে। হে প্রভু, আমি নিজ দেশে গমন করিব, আমাকে যাইবার অনুমতি প্রদান করো। কিন্তু কামহত মেধাবী উত্তর বলিল, যে পর্যন্ত প্রাতকাল উপস্থিত না হয় সে কাল পর্যন্ত আমার নিকট অবস্থান করো। এবার সেই ঋষি বুঝতে পেরে গেছে,
এতদিন ফাঁসি দিয়ে আর এখন তুমি যাবে না, বুঝা গেল? এই জন্য সাধন ভজন করতে গেলে, হরি আরাধনা করতে গেলে বিশেষ করে উভয়কে যেখানে যার যে আকর্ষণ রয়েছে, আর সেসব আকর্ষণ থেকে যাতে দূরে থাকা যায় সে বিষয়ে সবসময় কি করতে হবে? চেষ্টা করতে হবে। কেন? এগুলো হরি ভজনে, ঈশ্বর আরাধনায় বাধা স্বরূপ। শুধু তাই নয়, শুধু বাধা স্বরূপ নয়, কেউ হয়তো কিছু সাধন করেছেন, ভজন করেছেন, কোনো কারণবশতও যদি ওই কার্যে লিপ্ত হয়ে যায় আর তার সাধন নষ্ট হয়ে যায়। বুঝা গেল? উভয় পক্ষে, উভয় যদি কোনো সাধক সাধিকা থাকে, উভয়ের সেখানে সাধন বল দুর্বল হয়ে যায়। উদাহরণ পাচ্ছি, মহর্ষি দুর্বাসা, তিনিও ফেঁসে গিয়েছিলেন। সে তখন বলে, আরে এত বছর আমারই চলে গেছে। আবার তিনি কঠোর সাধনা করেছে। তাহলে একটা সাধনা করে বল সংগ্রহ করতে কত বছর যায় চিন্তা করুন। এই জন্য বলে না, সাধন করে উঠতে অনেক সময় লাগে, পড়তে বেশি সময় লাগে না। বুঝা গেল? উপরে উঠতে অনেক সময় লাগে, কিন্তু ধূপ করে পড়তে বেশি সময় লাগে না। তা উভয়ের সাধন ভজনে কি হয়? নষ্ট হয়ে যায়, শক্তি ক্ষয় হয়ে যায়। এমনকি আমরা আরো দেখতে পাই, যেমন সৌভরী ঋষি, সৌভরী, গরুড়ের চরণ অপরাধ হয়ে গেছিল, সে ওই মানধাতার 50টা কন্যাকে বিবাহ করেছিল। বিবাহ করা হয়েছে, বুঝলেন? অনেক বছর কাটিয়েছে, সে হরি নামের মন্ত্র জপ টপ করে সব ভুলে গেছে। হঠাৎ একদিন বলছে, এই আমি তো মন্ত্র জপ করতে পেরেছি, আমার ওইটা নিয়ে এসো। তখন হি হি করে হাসতে আরম্ভ করেছে স্ত্রী জাতি। কি বুঝলেন? বুঝা গেল? এত সোজা, মানে এসব খুব ক্ষয় জিনিস, খুব খারাপ, খুব খারাপ জিনিস। এই জন্য যারা বিশেষ করে সাধন ভজনে ব্রতী হয়েছেন বা ব্রতের মধ্যে রয়েছেন, শাস্ত্র তাদেরকে সব সময় সতর্ক করবে। তাই এখানে কি ঘটনা হলো দেখুন, ও যখন যাওয়ার জন্য চেষ্টা করলো, আর মেধাবী বিশেষে বুঝতে পেরে গেছে, তুমি আমাকে এইভাবে তোমারই করার জন্য করেছ, তোমাকে আমি ছাড়বই না। হরে কৃষ্ণ, আমি যতক্ষণ না বলছি তুমি যাবে না। দেখুন, মানে সেকাল পর্যন্ত, প্রাতকাল উপস্থিত না হয় সেকাল পর্যন্ত আমার নিকট অবস্থান করো। মঞ্জু ঘোষা মেধাবীর বাক্য শ্রবণে সাপ ভয়ে ভীতা হইয়া তার নিকট অবস্থান। সাপ ভয়ে ভয় কাঁপছে, এতদিন ভয় কাঁপেনি, এতদিন ছিল নির্ভয়ে, কিন্তু আজ সে ভয়ে কাঁপছে। কেন? এতদিন তো যাওয়ার হয়েছে, না জানি আবার কি হয়ে বসে। চিন্তা করুন, মানুষ বিবেককে না খাটিয়ে, ভালো মন্দ বিচার না করে মানুষ অনেক কিছু ফেঁসে যায়, ফাঁসাটাই স্বাভাবিক, বদ্ধজীব। কিন্তু এখানে আমাদের এইসব তথ্যগুলি এখানে দিয়েছেন কেন? না, যাহারা বুদ্ধিমান ব্যক্তি হবেন, যার যথার্থ আত্মকল্যাণ চান, তারা যাতে সতর্ক হয়, সেই জন্য এইসব ঘটনাগুলো কিন্তু তুলে ধরা। নাহলে কে কি করছে এগুলো তুলে আমাদের কি দরকার? হ্যাঁ, তোর প্রয়োজন আছে কি? তাহলে মানুষ সতর্ক হবে কি করে? এই প্রবৃত্তি তো মানুষের রয়েছে, সে প্রবৃত্তি থেকে যাতে নিবৃত্তি করা যায়, সেই মার্গে হলো শাস্ত্রের মূল উদ্দেশ্য। তাই এখানে প্রয়োগ করেছেন। এইভাবে ভীতা হইয়া তানিক অবস্থান করিল। এইভাবে বহু বৎসর, কত বৎসর গেল? 55 বৎসর 9 মাস 7 দিন অতিবাহিত হইল। তার কতদিন কাটিয়েছে চিন্তা করুন। হ্যাঁ, কত বছর? 55 বৎসর 9 মাস 7 দিন অতিবাহিত হইল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকিলেও মেধাবীর নিকট উহা নিশা অর্ধ বলিয়া বলল। কত? নিশা অর্ধ, মানে অর্ধেক রাত বলে মনে হলো, বোধ হইল। অতঃপর মঞ্জু ঘোষা নিজ স্থানে গমনে প্রার্থনা করে মুনি বলিলেন, এখনো প্রাতকাল রইয়াছে, এখন প্রাতকাল রইয়াছে, অতএব আমার বাক্য শ্রবণ করো। যতক্ষণ আমি প্রাতকালীন সন্ধ্যা কীর্তন সমাপন না করি, ততক্ষণ তুমি এখানে অবস্থান করো, অন্যথা করিও না। একবার তাকে ফাঁসি দিয়েছে, আমি যতক্ষণ না আমি স্নান করে বন্দনাদি না করছি, ততক্ষণ তুমি এখানে থাকবে। তার মানে কি? তুমি কে? কিসের জন্য তুমি এখানে এসেছিলে?
ওই পুরো ইতিবৃত্তকে ওই সন্ধ্যা বন্দনা করে ধ্যানের দ্বারা জানবে। তাই গৌর প্রেমানন্দে প্রত্যেকটা মানুষ আসে তো আমরা তাকে চিনতে পারি না, কে কিরকম ভাব নিয়ে আসে, কার কিরকম চিত্তবৃত্তি আমরা জানি। যারা সৎ সেরকম বুদ্ধিমানই তারা খুঁজে কিসের ধাঁধায় এসেছে, বাবা এতদিন তো আসতো না, আজকে কি ধাঁধাতে এসেছে, কি তার কারণ, সে খোঁজ করে, পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে সেগুলো অনুসন্ধান করে থাকে। হরে কৃষ্ণ। তাহলে এনাকে বলে দেন, তাহলে চুপ করে তুমি থাকবে, আমি আসছি। মুনি বাক্য শরণ মঞ্জু ঘোষা ঈষৎ হাস্য সহকারে তাহাকে বলিল, হে নিষ্পাপ মুনিবর, আমার সব আছে আপনার যে কতকাল গত হইয়াছে তা একবার বিচার করিয়া দেখুন। কি বুঝলেন? আপনি আমার সঙ্গে কতদিন যে বাস করলেন তা আপনি বিচার করে দেখুন, সন্ধ্যা বন্দনা তো করবেন। তার একটা হাস্যরসের একটা ভাব প্রকট হলো কিনা, ভাববার একটা বিষয় জাগলো কিনা, চিন্তা করুন। শুনিয়া মুনি স্থির হইয়া চিন্তা করিয়া দেখিলেন, হায়, এই শব্দ যেই প্রয়োগ করেছে মুনি মাথায় হাত দিয়েছে। হায়, যোশীর সঙ্গে কিনা তার 56 বৎসর অতীত হইয়া গিয়াছে। কত বছর? 56 বৎসর। তখন মুনি মন্দি ঘোষার প্রতি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, দেখুন এবার কি হলো, অগ্নিমূর্তি। এতদিন ঠিক ছিল, হ্যাঁ, এবার দেখুন সে অগ্নিমূর্তি ধারণ করেছে। এরে পাপিষ্ঠে দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী। দেখুন এবার আপনারা দেখুন যে কথাগুলো বললাম, যে তপস্যার যে ক্ষয় হয় এখানে তা দিচ্ছে। তাকে কি বলছে? রে পাপিষ্ঠে, পাপিষ্ঠ না হলে কাজে লিপ্ত হয় না। আর কি বললেন? দুরাচারিণী, আচারে তুমি ব্যস্ত। আর কি? তুমি তপস্যার ক্ষয়কারিণী। না তুমি অন্যতে কারো কাছে যেতে পারতে, যে আমার মতো সাধনীয় ব্যক্তিকে তুমি কেন ধরলে? কি হরে কৃষ্ণা, এটাই বুঝবার বিষয়। এই জন্য আমি বলি বর্তমান জগতের ক্ষেত্রে, সেই হলে আমার যথার্থ আত্মকল্যাণকারী, সে যথার্থ আমার বন্ধু বলবো, যিনি আমাকে অন্যান্য অসৎ কার্য থেকে আমাকে সম্পূর্ণ তা থেকে দূরে সরিয়ে, আমাকে হরিবিমুখ থেকে দূরে না সরিয়ে ভগবত উন্মুখী চেষ্টা করবেন, তিনি হচ্ছেন আমার পরম বন্ধু বলে তাকে আমি জানি। আর যিনি আমাকে এইসব উপায় প্রলোভন দেখিয়ে আমাকে ভগবত ভজন থেকে যিনি চ্যুত করেন, তার থেকে আর পরম শত্রু বলে আর কেউ হতেই পারে না। নিতাই গৌর প্রেমানন্দে এই হলো আমার বিচার। যিনি আমাকে সৎ পথে পরিচালনা করবে, আমার ভুল ত্রুটি দেখে আমার সৎ পথে একবার নিয়ে যাবে, সে আমাকে সর্বশ্রেষ্ঠ, তিনি আমার পরম বন্ধু, সেই আমার পিতা, আমার সেই পরম বন্ধু বলে তাকে জানবো। আর যে আমাকে অসৎ পথের দিকে ধাবিত করে টেনে নিয়ে যাবে, তার মতো শত্রু জগতে আর কেউ নাই বলে তাকে জানবে। নিতাই গৌর প্রেমা। হরে কৃষ্ণ। এই দেখবে তপস্যায় ক্ষয়কারিণী। তোমার সহিত অবস্থানে আমার মহা তপস্যার ফল নষ্ট হইয়াছে। দেখতে পেয়েছো কি অবস্থা বলা আছে? বললাম কথাগুলো, দেখুন সেই কথাগুলো বলছি। তোমাকে ধিক, দেখুন ধিৎকার দিচ্ছে। কেন? ভুলটা বুঝতে পেরেছি। তুমি পিশাচি হও। কি দিলেন? পিশাচি, অভিশাপ দিয়ে দিলেন। এই বলিয়া সাপ প্রদান করিলেন। মেধাবী সাপে তাহার শরীর তৎক্ষণাৎ বিরূপ প্রাপ্ত হইল। কি হলো? বিরূপ মানে রাক্ষসত্ব প্রাপ্ত হয়ে গেল। তাহলে তার কত শক্তি সে সঞ্চয় করেছিল বল করুন। এত 65 বৎসর দিয়ে ক্ষয় তো করেছে, হ্যাঁ, আবার সে সাপ দিয়েছে, সে সাপের সঙ্গে সঙ্গে কার্যকারিতা পরিণত। তাহলে কত সে সাধনের বল ডিপো করেছিল, চিন্তা করুন। বুঝা গেল? হ্যাঁ, এটা সব সময় ভাববেন। অনেক সময় আমরা আহার বিহার করি, যাই আচার আচরণ নাই, যাই খেয়েও নি, যেখানে সেখানে গেলে সাধন ভজনের নিষ্ঠা নষ্ট হয়, এটা জেনে রাখুন। অনেক সময় আমরা মনে করি এই চলে যায়, হয়ে গেছে না। এখানে নিজের সাধনকে বজায় রাখা, সব সময় মূল্য বস্তুকে ধরে রাখার জন্য সতর্ক থাকবে।
যেখানে সেখানে সব জিনিস গ্রহণ করা যাবে না। আচরণ ব্যক্তি সেখানে যদি আচরণ ঠিক মতো যদি না হয়, সেখানে তোমার সাধন ভজনে ভাটা পড়ে যায়। আমাদের সাধন ভাটা কেন পড়ে যায়? এই জন্যই পড়ে যায়। আচরণ ডিস্টার্ব এসে গেলে, মানে চিত্তবৃত্তি ডিস্টার্ব এসে গেলে, আহার বিহারে ডিস্টার্ব এসে গেলে, সেখানে এই সব জিনিস দেখা দেয়, ভজন মন লাগবে না, মন অন্যদিকে ঘুরে চলে যাবে। তখন সে অবনত মস্তকে প্রণাম পূর্বক সাম্যচের উপায় জিজ্ঞাসা করিলেন। দেখুন, ও আর কিছু বলছে না, কারণ আমি তো অন্যায় করেই ফেলেছি, এ থেকে কি করে মুক্তি পাওয়া যায় আপনি আমাকে বলুন। মেধাবী বলিলেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী নামক সর্বপাপ ক্ষয়কারিণী যে একাদশী আছে, সেই ব্রতের ফলে তোমার পিশাচত্ব দূর হইবে। দেখুন, কেউ যদি কোনো ব্যক্তি কোনো পূর্ব, আমরা কি কি সাপে এসে তা তো জানি না, অনেক সময় পিতৃ সাপও থাকে, জেনে রাখবেন। অনেক সময় হয়তো উৎপটাং ছিলাম, পিতা মাতার গুরুজনের কথা শুনি নাই, তখন তাকে হয়তো বা অন্যান্য গুরুজন হয়তো অভিশাপ দিয়েছে, দা তোর মঙ্গল হবে না, সেই সব অভিশাপ তো বহন করে আমরা আসি। কিন্তু এই জন্য অনেক সেই সব সংসার থাকলে তাদের জীবন উন্নতি হয় না, ঝগড়াঝাটি লেগে থাকে। বুঝা গেল? অপদেবতার বাস হয়, যা কিছু করতে যায় কেন কোনোদিন ভালোর দিকে যায় না। সেখানে কি পিতৃদোষ, এইসব দোষগুলো স্পর্শ করে, ভূমি দোষ ইত্যাদি দোষগুলো সেখানে সে স্পর্শ করে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে এই সব যদি কোনো দোষ যদি এসেও থাকে, তার ভক্তি সহকারে যদি একাদশী ব্রত পালন করে, তার সেই সব সাপ থেকে মুক্তি হয়ে যায়। কেন? এই সেই সাপের কথাই মুক্তর জন্য এই কথাটি এখানে বললেন। তাহলে বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। পিশাচত্ব দূর হইবে, এই কথা বলিয়া মেধাবী পিতার নিকট গিয়া তাহাকে বলিলেন। মেধাবী তো চলে গেল পিতার নিকট। হে তাত, এক অপ্সরার সহিত সঙ্গদোষে আমি মহাপাপ করিয়াছি। সে গিয়ে তার কাছে বলছে, আমি এক অপ্সরার সঙ্গে পড়ে আমি বহু মহাপাপ করিয়াছি, ইয়ার প্রায়শ্চিত্ত কি? আবার তার কাছে উনাকে দিয়ে তো চলে গেল, বলেই দিলেন। ইনি আবার বলছে, আমি তো করেছি, এর থেকে আমার কি করে মুক্তি হবে? তাহা কৃপাপূর্ব বলল। তদুত্তরে চব্বন মুনি বলিলেন। এবার চব্বন মুনি বিধান দিচ্ছেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতে প্রবে তোমার পাপ দূরীভূত হইবে। এই হলো সেই একাদশী, আজকে সেই একাদশী। পিতৃবাক্য শ্রবণ করিয়া মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করিলে তাহা সমস্ত পাপ বিদূরিত হইল। এই ব্রতর করে সমস্ত পাপ থেকে মুক্ত হলো এবং পুনরায় তিনি তপস্যার ফল লাভ করিলেন। আবার তিনি তপস্যা করে ফল লাভ পুনরায় ফিরে পেলেন। তার সমস্ত পাপ বিদূরিত হইল এবং পুনরায় তিনি তপস্যার ফল লাভ করিলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালন ফলে পিশাচত্ব হইতে মুক্ত হইয়া দিব্যরূপ ধারণ করিয়া স্বর্গে গমন করিল। ও আবার স্বর্গ থেকে এসেছিল তো, আবার মুক্ত হয়ে আবার স্বর্গে চলে গেল। তাহলে উনি এখানে এই লীলাটা হলো কেন? জীবের মঙ্গলের জন্য। এইটা যদি, এই ঘটনা যদি না ঘটায়, এরকম যদি ঘটনা যদি না ঘটে, তাহলে মানুষ কেন আসবে করতে? এই জন্য তুলে ধরছে এইসব করে। তাহলে আমরা কেউ যদি এরকম অন্যায় করে থাকে, দোষ ত্রুটিও যদি করে থাকে, তিনি যে এইসব ব্রত যদি পালন করতে আর যদি না করেন, তাহলে তার মঙ্গল না। আলবেলা ওই ডুবে ডুবে জল খাবে। এক হরির নামে কত পাপ হবে রে, পাপের সাধু। তার হরিনাম যখন এত বল, তাহলে রাত্রে চুরি করবো, ডাকাতি করবো, পাপ করবো, আর রাত আর দিনে একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তার বলে দিলে পাপ চলে যাবে। তার ব্রত যখন এত মহিমা, তা একটা ব্রত করলে যখন খালো আবার আমি করব, তাহলে হবে না। হরে কৃষ্ণ। বুঝা গেল? তাকে একাদশীর কাজ, হরিনামের কাজ, তাকে পাপ কাজে লিপ্ত করানোর জন্য নয়, তাকে পাপ পঙ্ক থেকে মুক্ত করার হলে এইসব ব্রত আদি তার কাজ। বুঝা গেল? আর যদি তুমি যাও, তাহলে একাদশী হরিনামে তার চরণ তুমি অপরাধ করলে, কেন? মানভঙ্গ করলে। বুঝা গেল? হে মহারাজ, যাহারা এই পাপ মোচনী একাদশী পালন করেন, তাদের যে কোনো পাপ উপস্থিত হোক না কেন, এখানে বলে দিয়েছেন। হে মহারাজ, কৃষ্ণ বলছেন, হে মহারাজ, যাহারা এই পাপ মোচনী একাদশী পালন করেন, তাদের যে কোনো পাপ উপস্থিত হোক না কেন,
বা পূর্ব জন্মের, আবার বলছে এ জন্ম তো আছে, পূর্ব জন্মের সঞ্চিত সমস্ত পাপই ক্ষয়প্রাপ্ত হয়। বলে একাদশী মাতা কি, একাদশী তিথি কি, এই হলো একাদশীর মাহাত্ম্য। দেখা গেল সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হয়। এই ব্রত কথা পঠন যিনি পাঠ করবেন, শ্রবণ যিনি শ্রবণ করবেন, তা হইতে সহস্র গোদানের ফল প্রাপ্তি হওয়া যায়। দেখুন, গরু আপনি দান করলেন না, কিন্তু গরু গোদানের ফল আপনি পেয়ে গেলেন। হ্যাঁ, তাহলে আমি একাদশী ব্রত করলেন, ব্রত তো ফল পেলেন, শ্রবণ করলেন গোদানের ফল পেলেন, পাঠ ফল শ্রবণ ফল আপনি পেয়ে গেলেন। তাহলে এতগুলো এর এত মহিমা মাহাত্ম্য বুঝা গেল। তাই একাদশী এই হল এর মহিমা। তাই একাদশীর চরণে আমার কোটি কোটি নিবেদন, সকল বৈষ্ণব বৈষ্ণবী চরণে, রাধা গোবিন্দের চরণে, গৌর হরি তার চরণে এটাই নিবেদন, যেন জন্ম জন্মান্তরে যদি কিনো এইভাবে করে থাকি, আপনারা আমার প্রতি কৃপা প্রদর্শন শুভ দৃষ্টি করে যেন রাধা গোবিন্দের চরণ, গুরু বৈষ্ণবের চরণে, রাধা গোবিন্দ গৌর হরির চরণে যেন অহৈতিক যেন ভক্তি লাভ করে আমার পাপিষ্ট নরাধম জন্ম আমি ধর্ম করতে পারি, সার্থক করতে পারি, এই প্রার্থনা করে সকল বৈষ্ণব বৈষ্ণবী যারা শুনছেন সকলের চরণ কোটি কোটি দণ্ডবত নাম, এই আশীর্বাদ প্রার্থনা করে আজ এখানে রাখি। এখানে রহিল গ্রন্থায় অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলো গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Hari Bol, Hari Bol, Hari Nitai Gaura Hari Bol, Hari निताई गौर प्रेमानंदे हरि बोला, हरि बोल। गोसाई ठाकुर सभा सदगुरु प्रभुपाद की जय। गौर किशोर दास बाज भक्ति ठाकुर जगन्नाथ दास बाज षड गोसाई प्रभु की जय। निताई चांद की जय, गौर चांद की जय। सपाल राधा विनोद बिहारी जी सकल भगवत होता परिकर बिंद की जय। श्याम